সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি এসে গেছি আজকে আবার একটা এমন ভিডিও নিয়ে যেটা তোমাদের দেখলে অনেকটা আনন্দ লাগবে। না, আজকে আমি কোনো বাংলা সিরিয়াল নিয়ে কোনো কথা বলবো না। আজকে বলবো বাংলা সিরিয়ালেরই এমন একজন যে আমাদের এখানে থাকে, আবার কখনো কখনো তারপরে আমাদের এতটাই রাগ হয় যে এখান থেকে বার করে এরম এরম করে সরাই, কিন্তু মাঝপথে আবার যেই যায় আবার টেনে 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 ঢুকিয়ে দিই। তো ভাবছো তো কার কথা বলছি? হ্যাঁ, আজকে আমি বলবো কুসুমদোলা সিরিয়ালের রণজয়ের সম্পর্কে। রণজয়কে আমরা সবসময় দেখে এসেছি রণ হিসেবে। রণ ইমনের সাথে খুনসুটি, বদমাইশি, মেজাজ, অহেতুক ঝামেলা ঝগড়াঝাটি করতেই থাকে। কিন্তু এই যে রণ, এর আসল নাম আমরা কি জানি? হ্যাঁ, অনেকে জানি, অনেকে জানি না। আমার যেসব বন্ধুরা জানো না তাদেরকে জানাচ্ছি, রণর আসল নাম ঋষি কৌশিক মুখোপাধ্যায়। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ও কি কলকাতার ছেলে, নাকি আমেরিকার ছেলে, নাকি লন্ডনের ছেলে? না, ওই কলকাতা, আমেরিকা, লন্ডন কোনো জায়গার ছেলেই নয়। ওর বাড়ি অসমের তেজপুরে। অসমেই পড়াশোনা করেছে এবং পড়াশোনা কমপ্লিট করে সে গেছিল মডেলিং করতে। সেই অসমে থেকেই সে 3 বছর মডেলিং করেছে। তারপরে 2002 সাল পড়লো, সে চলে এলো কোথায়? কলকাতায়। সে একটাই স্বপ্ন বুকে বেঁধে এসেছিল যে মডেলিং জীবনের কোনো একটা ভালো প্ল্যাটফর্ম সে হয়তো পাবে, কিন্তু না, সে পায়নি। 3 বছর কেটে গেছে, সে কোনো কাজই পায়নি। স্বাভাবিক, আমরা 3 বছর তো দূরে থাক, 3 মাস যদি একটা কোনো জিনিস নিয়ে আমরা একটুখানি ভাবি, তো সেইখানেই আমরা সেটাকে ভাবি না, এটাকে ছেড়ে দিই আর একটা নিয়ে আসি। কিন্তু ও সেরকমই করেছিল আমাদের মতো। ও ফিরে যাচ্ছিল, সমস্ত ব্যাগ প্যাকিং করে ও ফিরে যাচ্ছিল অসমে, কারণ ও ভেবেই নিয়েছিল মডেলিং জীবন ওর নয়। কিন্তু ওই যে বলে উপরে একজন আছে, টুইং টুইং করে তুড়ি বাজায় আর সব কিছু পাল্টে যায়, ঠিক ম্যাজিক। সেই রকম ভাবে তার কাছে একটা ডাক আসে একটা ছোট পর্দায়। সে যায়, ব্যাস হয়ে গেল। আর তো তাকে ফিরে তাকাতেই হয়নি। একদিন প্রতিদিন, এখানে আকাশ নীল, এরকম অনেক হিট সিরিয়াল সে আমাদেরকে দিয়ে এসেছে। আর সে এই যে হিট সিরিয়ালগুলো করেছে তার সমস্ত সিরিয়ালেই সে প্রধান চরিত্র করেছে। আশা করি এখানে আকাশ নীল সিরিয়ালটায় তোমাদের মনে আছে, এখন যে কুসুমদোলার রূপকথা, সেই কিন্তু ওখানে নায়িকা ছিল ওনার। মনে পড়ছে? হ্যাঁ, আমারও মনে পড়ছে। একদিন প্রতিদিনটা আমার ঠিক নলেজে নেই, সেই জন্য আমি জানি না আর বলতেও পারছি না। তবে হ্যাঁ, সে জীবনে অনেকটা হার্ডওয়ার্ক করেছে। আর সে এই যে ইন্ডাস্ট্রিতে টিকে আছে, সেটা কেন জানো? কারণ ম্যাক্সিমাম সিরিয়ালে হয় না যে অভিনেতা অভিনেত্রীরা ওই একটা সিরিয়ালেই করেছে, তাদেরকে আর দেখা পাওয়া যায় না। কারণ একটাই, তাদের অতটা পাওয়ার নেই টিকে থাকার মতো। কিন্তু সেই জায়গায় কপাল করে এই যে রণ, ঋষি, এই ঋষি কিন্তু টিকে গেছে। কেন বলো তো? কিছুটা কপাল তো আছেই, আর অভিনয় দক্ষতার জোরে সে রয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিও তাকে ছাড়ে না, সেও ফিরে যায় না। উনি ভালোবাসেন কমার্শিয়াল ছবি করতে। এর সঙ্গে ওনার আরও একটা শখ আছে, কি বলতো? হ্যাঁ, আমারও ইচ্ছা করে আমি এটা করি, কিন্তু পারি না। কি করব? কিন্তু ও তো ভালো, ও তো শিখে গেছে, তাই পারে। আমি তো আর পারি না, কি আর করবো বলো? কি ভাবছো? কি এমন ভাবছো যে সন্না কি এমন পারে না যেটা ও পারে? হ্যাঁ, অবশ্যই আমি এমন কিছু পারি না, ও সেটা পারে। ও গাড়ি চালাতে খুব ভালোবাসে, বিশেষ করে বাইক নিয়ে ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানোই হচ্ছে তার কাজ। একবার হাতে বাইক পেলে কারোর কথা সে শোনে না, সে উড়ে চলে যায় এখানে, উড়ে চলে যায় ওখানে। তার বাইক তো নয়, যেন হেলিকপ্টার। তো যাই হোক, আমরা এত কিছু জেনে গেলাম, কিন্তু এটা কি জানলাম এই যে বাইক বাইক চালানোর পাশে আর কিছু শখ আছে কিনা? আর একটা শখ আছে, কি বলো তো? শরীরচর্চা। তার হাতে খড়ি কোথায় জানো তোমরা? অসমে ওর প্রাইমারি স্কুল টিচার ছিল একজন, প্রতুল বড়ুয়া, তার কাছে এই শরীরচর্চার হাতে খড়ি। রণ, ঋষি কিন্তু পার্টি করতে তেমন ভালোবাসে না। তার ওই যে বললাম একটাই শখ, গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো। কিন্তু এই গাড়ি নিয়ে সে কোথায় কোথায় গেছে জানো এখনো অবধি? লাদাখ। ভাবতে পারছো? গাড়ি নিয়ে লাদাখ। তারপরে তো
ঠিক আছে, এটা না হয় মানলাম লাদাখ, আরেকটাও আছে গোয়া। এই দুটো জায়গায় ও ঘুরে ফেলেছে, কিন্তু আমি কিন্তু যেতেই পারিনি। তো যাই হোক, সে তার স্বপ্ন পূরণ করে নিয়েছে। আর হ্যাঁ, গাড়ি নিয়ে সে এখন বর্তমানে তো সময় পায় না কাজের ফাঁকে, এমনকি সাক্ষাৎকারও দেওয়ার সময় পায় না। যেটুকু সাক্ষাৎকার ও দেয়, এটা পার্সোনালি তোমাদের বলে দিই, যেটুকু সাক্ষাৎকার ও দেয় বর্তমানে সেটুকু স্টুডিওর মধ্যে বসেই। সে যে এই যে বাইক চালায়, এখন বাইক চালিয়ে কোথায় যায় জানো? একমাত্র অসমে যায়। অসমে যায় তার মায়ের কাছে, তার পরিবারকে কিছুটা সময় দিতে। এত ব্যস্ত সে যে নিজেকে নিয়ে একটু ভাবার সময়ও নেই তার। এই যে বাইক চালানোটা, এটাকে সাপোর্ট করার জন্য কিন্তু লাইফ পার্টনারের একটা ভূমিকা আছে। অনেক ওয়াইফ আছে, অনেক মেয়ে আছে যারা ছেলেরা গাড়ি চালাবে বলে এই তুমি কিন্তু আস্তে চালাবে, এই দেখো একদম আস্তে চালাবে, কিন্তু আমি যদি পড়ে যাই না আমি কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবো, কিন্তু বলে দিলাম, দেখো এমন ঠ্যাং খোঁড়া করবো না যে তুমি কিন্তু জীবনেও হাঁটতে পারবে না, গাড়ি আস্তে চালাও বলছি। ছেলেটা হয়তো 60-এ চালাচ্ছে, আরো আস্তে চালাও এই করে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো ভাগ্যবান কে? অবশ্যই ঋষি। তার কারণ তার ওয়াইফ একজন ইঞ্জিনিয়ার, দেবযানী। যে তার ওয়াইফ, এটা আমরা সবাই জানি, আর যারা যারা জানতে না জেনে নাও, দেবযানী একজন ইঞ্জিনিয়ার। সেও ভালোবাসে গাড়ি চড়তে এবং সে সবসময় তাকে এনকারেজ করে, হ্যাঁ তুমি চালাও, আমি তোমার সাথে সঙ্গ দিতে সবসময় আছি। তো এই হচ্ছে আমাদের রণজয়, মানে ঋষি কৌশিক। তাকে সবাই ঋষি বলে ডাকে। তো তোমরা ভাবছো তো যে এতটা খবর আমি দিলাম হঠাৎ করে কেন? আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার অনেকগুলো টুইস্ট ভিডিও পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, কি বলেছিলাম না? তো সেই টুইস্ট ভিডিওর একটা ভিডিও আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কি ভাবছো? রণজয় চ্যাটার্জি সম্পর্কে আর কিছু বলবো কি না? আরও একটা কথা বলা বাকি রয়ে গেছে। রণজয়ের এতগুলো শখ তো আমি তোমাদেরকে বলেই দিলাম, তার আরও একটা শখ আছে, কিন্তু সে সেটা পূরণ করতে পারে না। কি বলো তো? আড্ডা দেয়া। বন্ধুদের সাথে সময় পেলেই সে একসময় আড্ডা দিত, কিন্তু এখন ব্যস্ততা জীবনে এতটাই ব্যস্ত সে যে বন্ধুদেরকে আড্ডা দেওয়া তো দূরে থাক, কারোর সাথে হয়তো দেখাই সে সময় মতো করতে পারে না। যেটুকু সময় পায় পরিবারকে দেয়, যেটুকু সময় পায় ঘুমায়, আর বাকিটা কাজের মধ্যেই তার কেটে যায়। এই হচ্ছে আমাদের ঋষি কৌশিক। তো আজকে আমি বললাম ঋষি কৌশিকের জীবনের কিছু অজানা ঘটনা, যেগুলো তোমরা হয়তো জানতে না, আবার কেউ কেউ কিছুটা জানতে, সবটা হয়তো জানতে না। হলপ করে বলতে পারি অনেকেই সব ঘটনাটুকু জানতে না। কি জানতে না? তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই প্রিয় সিরিয়াল আর্টিস্ট কুসুমদোলার রণর জীবন সম্পর্কে শুনে? তো অবশ্যই করে তোমরা জানাবে কেমন লাগলো ঋষি কৌশিকের জীবন সম্পর্কে জানতে পেরে। হ্যাঁ, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর হ্যাঁ, এইরকম প্রিয় সিরিয়ালে যেসব আর্টিস্টদের আমাদের খুব ভালো লাগে তাদের সম্পর্কে যদি তোমাদের জানার একটু আগ্রহ হয় তাহলে অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানিও, তাহলে আমরা সেই বুঝে তোমাদেরকে আরও খবর এনে দিতে পারবো। কি ভালো লাগলো না আজকে রণজয়ের খবরটা পেয়ে? আমার তো বেশ ভালোই লেগেছিল যখন এই খবরটা আমি পেয়েছিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে যা কিছু বলার বলতে পারো, কমেন্ট করো কিন্তু। আর হ্যাঁ, বন্ধুদেরকে শেয়ার করো অবশ্যই করে, কারণ হয়তো অনেকে জানে না রণজয়ের সম্পর্কে, তারও হয়তো প্রিয়। কি প্রিয় না? প্রিয় হলে তো অবশ্যই করে তাকে শেয়ার করতে হবে, আর তাছাড়াও সবাইকে শেয়ার করবে। কি করবে? তো আমি কিন্তু বিশ্বাস করলাম যে তোমরা সবাই শেয়ার করছো। তো যাই হোক, আজকে এই অবধি। আর হ্যাঁ, যেটা বলবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, বুঝেছো?